আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের এসেলাম হলো স্পেসিফিকেশন অনুযায়ী রাইট নাও মার্কেটে নতুন একটা কিলার ফোন, সেটা হলো টেকনো স্পার্ক 40 প্রো প্লাস। এটা যেমন স্লিম, চিকন, পাতলা, তার পাশাপাশি শক্তিশালী স্পেক্স, কোয়ালিটি সম্পন্ন ডিসপ্লে, অনেক কিছু দিয়ে এসেছে। বাট আজকের ভিডিওতে স্পেসিফিকেশন অনুযায়ী ফোনটার পারফরমেন্স আমরা কেমন পেয়েছি, আমাদের ইউজ করে কেমন লেগেছে, তার সব কিছু নিয়ে ইন ডিটেলসে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই মোবাইলটার বক্স কন্টেন্টের কথা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল এই মোবাইলটাতে ইউজার ম্যানুয়ালস রয়েছে, সিম ট্রে ইজেক্টর রয়েছে, একটা ব্যাক কেস রয়েছে, 45 ওয়াটের চার্জার রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটাও সাথে রয়েছে। আমাদের কাছে অবশ্য দুটো কালার ভেরিয়েন্টেই ফোনটা এসেছে। যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, এটা কিন্তু অত্যন্ত স্লিপ একটা ফোন, মাত্র 6.49 মিলিমিটার থিকনেস, তার পাশাপাশি ওয়েটও 160 গ্রামের মতো। সো যথেষ্ট চিকন এবং যথেষ্ট হালকা, সো ইন হ্যান্ড ফিল অনেক ভালো। তার পাশাপাশি পলিকার্বনেটের বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল আসা এই মোবাইলটার ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, অর্থাৎ ডিসপ্লেটাও কিন্তু বেশ শক্তপোক্ত। তার পাশাপাশি মোবাইলটাতে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ 1.5 মিটার হাইট থেকে যদি এই ফোনটা পানিতে পড়ে যায়, 1.5 মিটার ডিস্টেন্সে যদি পানিটা ঢুকেও যায় তাহলেও কিছু হবে না, তবে লং টাইম পানিতে ভিজিয়ে রাখতে পারবে না, তাহলে আবার প্রবলেম হলেও হতে পারে। তার পাশাপাশি এই মোবাইলটাতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই কাজ করে। সে সাথে মোবাইলটার ডিসপ্লেতে রয়েছিল 4500 নিটস পিক ব্রাইটনেস। ফর দ্যাট রিজন আমরা আউটডোরে একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। আর এই ডিসপ্লেটা এমনিতেও একটু ব্রাইটার ডিসপ্লে, সো কন্টেন্ট কনজিউমিং এক্সপিরিয়েন্সটা অন্যরকম। সো ডিসপ্লে নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। তার আগে যে বিষয়গুলো না বললেন সেটা হলো এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল অ্যান্ড্রয়েড 15, 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যাম এই মোবাইলটাতে রয়েছে। তবে ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, মোবাইলটাতে প্রচুর আননেসেসারি অ্যাপস রয়েছে, টু মাচ, মানে এত অ্যাপস অ্যাকচুয়ালি না থাকাই ভালো। স্পেশালি অনেক অ্যাপস বা অনেক গেমস রয়েছে যেগুলোতে আবার অ্যাডভার্টাইজমেন্ট প্লে করে, সো আমরা অনেক অ্যাডস বা অ্যাপস ডিলিট করে দিয়েছি। যাই হোক, এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, একদম কমফোর্টেবল ভাবে ফোনটা আমরা ইউজ করতে পেরেছি। আর 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, 120 হার্জটা আমরা অ্যাজ ইউজুয়াল কমন ভাবে ইউজ করতে পেরেছি, 144 হার্জটা সবসময় পাইনি। বাট ইউআই যদি আমি এক্সপিরিয়েন্সের কথা বলি, তাই খুবই ভালো ছিল, একদম বাটার স্মুথ লেগেছে। সে সাথে বেশ হালকা পাতলা এবং এই চিকন মোবাইলটা রয়েছিল 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে 45 ওয়াটের চার্জার থাকলেও এই ফোনটাতে আবার 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। তার পাশাপাশি এই ফোন থেকে আপনি অন্য ফোন চার্জ দিতে পারবেন 5 ওয়াট রিভার্স চার্জিং স্পিডে। যাই হোক, ফোনটা যদি আমি চার্জ ব্যাকআপের কথা বলতে চাই, একবার চার্জ দেওয়ার পর আমরা অল ইন অল হালকা পাতলা বেসিক ইউজ করে অলমোস্ট 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ। কারণ 5200-5200-তে নর্মালি 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পাওয়া যায় না, বাট এই ফোনটাতে পেয়েছি। কিন্তু আবার যখন ফোনটা আমরা অনেক এক্সট্রিম ইউজ করেছি, টানা ভিডিও দেখেছি, মুভি দেখেছি, তখন এই ফোনটা নিয়ে স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 6 ঘন্টার মতো। দেন এই মোবাইলটার ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে, সাথে 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2720x1224 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 440 ppi। দেন এই মোবাইলটা দিয়ে যখন আমরা ভিডিও কনজিউম করেছি, স্পেশালি ইউটিউবে বলেন বা নেটফ্লিক্সে বলেন, আমাদের কাছে অনেক ভালো লাগছে। তার প্রধান কারণ হলো এই মোবাইলটার ডিসপ্লেটা হলো একটু ব্রাইটার ডিসপ্লে, সো কন্টেন্টগুলো অনেক বেশি ডাইনামিক লাগতেছিল দেখার সময়। তার পাশাপাশি 1.5K রেজুলেশন ডিসপ্লে হওয়ার কারণে আমরা যখন একটু হাই রেজুলেশনের ভিডিওগুলো দেখেছি, তখন বেশ ডিটেলস সহ ডেপথ একটা ফিল পেয়েছি এই ফোনটাতে ভিডিও প্লে করে। তার পাশাপাশি এই মোবাইলটার ডিসপ্লে ঠিক উপরে সেন্টার রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং মোবাইলটা ক্যামেরা দিয়ে তোলা যদি আমি ছবির এক্সপিরিয়েন্স বা পারফরমেন্সের কথা বলতে চাই, প্রপার লাইট কন্ডিশন ছবি তুলে ছবি ভালোই আসে, তবে ডিটেলসের একটু ঘাটতি ছিল। আর একটু কালার বুস্টিং এ দেখা পেলে হয়তো বা ভালো লাগতো, তবে কিছু কিছু ছবিতে আবার একটু ওভার স্যাচুরেশনও দেখা পেয়েছি। তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করছিল, এবং এজ ডিটেকশনও এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে ঠিকঠাক আছে। তার পাশাপাশি মোবাইলটাতে হাইস্ট 2K 30 FPS এ ভিডিও শুট করা যায়, তবে ভিডিও শুট করে ভিডিও থেকে আমরা বেশ ভালো পরিমাণে শেকি ফিলের দেখা পেয়েছি। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা দিয়ে যখন আমরা আউটডোরে প্রপার লাইট কন্ডিশনের ছবি তুলেছি, ছবি যথেষ্ট ভালো আসে। কালার ডিটেলসও নট ব্যাড, তবে কিছু কিছু সময় কিছু কিছু ছবিতে হালকা একটু ফ্যাকাশে ফিল আসতেছিল। এটা যদি আমরা বাদ দিই, ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন যথেষ্ট ভালো ছিল পোর্ট্রেট মোডে। ওভারঅল সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো। যদি আরেকটু কালার ডিটেলস প্রোভাইড করতো বা আরেকটু বেশি মেগাপিক্সেলের ক্যামেরা হতো, তাহলে আরো বেশি ভালো হতো। সেই সাথে মোবাইলটা ছিল ক্যামেরা টু API সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ
জিক্যাম ইউজ করতে পারবেন। এই মোবাইলটার প্রসেসর হিসেবে ছিল মিডিয়াটেক হেলিও G200 প্রসেসর এবং জিপিইউ হিসেবে মূলত রয়েছিল মালি G57। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,83,121। বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেই গেমের এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল। খুব একটা হিট আমরা কল অফ ডিউটি গেমটা প্লে করার সময় এই ফোনে পাইনি এবং কালার অ্যাকুরেসি ডিটেলস ভালো থাকা বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশফায়ার গেমসটা খেলেছি। অ্যাশফায়ারের কালার ডিটেলস, কালার অ্যাকুরেসি যথেষ্ট ডিটেলস ছিল। ফর দ্যাট রিজন অ্যাশফায়ার গেমসটা খেলে এই মোবাইল আমাদের কাছে অনেক কমফোর্টেবল লেগেছে এবং ভালো লেগেছে। দেন এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 24,999 টাকা। এবার আমরা জেনে নিই এই ফোনটা কি কি বিষয় আমাদের কাছে ভালো লেগেছে এবং কি কি জিনিস আমাদের কাছে ভালো লাগেনি। প্রথমে যদি আমরা এই মোবাইলটার ল্যাকিংসের কথা বলতে চাই, এই ফোনটা যে ইউআই এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা খুবই ভালো, বাট দুর্দান্ত লেভেলের আননেসেসারি অ্যাপস রয়েছে। এই জিনিসগুলো না থাকলে এই ফোনটা আসলে খুব একটা স্ট্রং ল্যাকিংস থাকতো বলে আমার মনে হয় না। দেন সেকেন্ড যে বিষয়টা আমার কাছে একটু উইকনেস বা ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটার যে ক্যামেরা সেকশন রয়েছে, স্পেশালি সেলফি ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের জায়গায় যদি 16 মেগাপিক্সেল হতো এবং মেইন ক্যামেরা যদি সাথে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতো বা ডেডিকেটেড ভাবে যদি একটা ডেপথ সেন্সর ক্যামেরা দেওয়া হতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। বাট ফোনটা যদি আমি ভালো দিকের কথা বলতে চাই, এই ফোনটার ডিসপ্লে কিন্তু অনেকই ভালো। মানে সত্যি কথা বলতে আপনারা এই ফোনটার ডিসপ্লের যে কালার ডিটেলস আছে, যারা আপনারা মিডিয়া কনজিউম করেন, ভিডিও টিডিও দেখেন, তাদের কাছে অনেকই ভালো লাগবে 1.5K রেজুলেশন থাকার কারণে। তার পাশাপাশি ফোনটার চার্জ ব্যাকআপও খুবই ভালো। সেই সাথে এই ফোনটাতে কিন্তু ডুয়েল স্টেরিও ডিটিএস স্পিকার রয়েছে, সো সাউন্ডের এক্সপিরিয়েন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি। সাউন্ডের বেস কোয়ালিটি অনেক ভালো ছিল। তার পাশাপাশি ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সও নট ব্যাড, আমাদের কাছে ওভারঅল অনেক ভালো লেগেছে। এবং হালকা পাতলা স্লিম এই ফোনটাতে, যেহেতু আবার কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে, সো নির্দ্বিধায় কিন্তু লং টাইম এই ফোনটা ইউজ করা যাবে। আর একটা বিষয় হলো ফোনটা কিন্তু বেশ শক্তপোক্ত, তবে আমি আপনাদেরকে বলবো হাত থেকে 2-1 পড়ে গেলে ঠিক আছে, বারবার যেন না পড়ে, বিকজ হয়তো বা ফোনের কোনো ক্ষতি হবে না, বাট ভিতরে অনেক সেন্সর থাকে, সেগুলো কিন্তু উইক হয়ে যেতে পারে। এনিওয়েজ, যারা অফিসিয়ালি 20-24 বা 25,000 টাকার মধ্যে একটা ফোন নিতে চাচ্ছেন, তারা চাইলে টেকনো স্পার্ক 40 প্রো প্লাস মোবাইলটা নিতে পারেন। তার প্রধান কারণ হলো এই ফোনটার ডিসপ্লে অনেক ভালো, তার পাশাপাশি লংজেভিটি অনেক ভালো হবে, বিকজ আমরা এটা অনেক এক্সট্রিম ইউজ করে দেখেছি, অনেক এক্সট্রিম রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করেছি, অনেক ভালো লেগেছে। চার্জ ব্যাকআপ অনেক ভালো ছিল, গেমিং এক্সপিরিয়েন্সও নট ব্যাড। সো চয়েস ইজ ইয়োর্স, যেই ফোন নিন না কেন একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপরে নিবে। সো আজকে তাহলে এই পর্যন্ত, সব ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।